আজকে ঝটপট একটা নাস্তা রেসিপি শেয়ার করব, তবে এই রেসিপির মধ্যে অসংখ্য ভুল থাকবে। হ্যাঁ দর্শক, আপনারা কিন্তু অনেকেই মনে করেন ইউটিউবার যারা তাদের কোনো ভুলই হয় না, তাদের রেসিপি সব কিছু পারফেক্ট হয়। তবে ক্যামেরার সামনে যেটা দেখানো হয়, ক্যামেরার পেছনে কিন্তু তার থেকেও ভয়ঙ্কর রূপ হয়। হ্যাঁ, যেমন সুন্দর দেখেন তেমনি কিন্তু অসুন্দর হয়, কিন্তু আমরা অনেক সময় এটা বুঝতে পারি না। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পানি নিয়ে নিব। আর এটাই আমি প্রথম ভুল করছি, যেখানে আমি ঠিকঠাক মতো পানি নিচ্ছি না, মানে পানিটা একটু ওভার নিয়ে ফেলেছি। এখানে আমি ফুটানো পানি নিয়েছিলাম, তো বেশ ভালো কথা। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর এখনই বলছি, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু চালের গুঁড়ো, এটা হচ্ছে ফ্রিজ থেকে আমি নামিয়ে রেখেছিলাম আগে থেকে, এটা ভেজা চালের গুঁড়ো। তো এই পানির মধ্যে এখন দিয়ে দিব। লবণ আর পানি তো মিক্সড করেই রেখেছি, এখন এটাকে দিয়ে দিব। মানে চালের গুঁড়োটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব। তো ইউটিউবাররাও কিন্তু ভুল করে রে ভাই, অনেকেই ভাবেন যে ভুল করে না। যাই হোক, এখন একটা কাঠি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে এ পর্যায়ে। তবে এখানে একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে একে তো ভেজা চালের গুঁড়ো, আর দুয়ে হচ্ছে পানিটা বেশি হয়ে গেছে। সব কিছু মিলিয়ে জাস্ট জগা খিচুড়ি হয়ে গেছে। তবুও ঢেকে দিয়ে একটু সান্ত্বনা নিচ্ছিলাম। যা হোক, ঢেকে কিছুক্ষণ চুলায় রাখার পরে একটা বলে নামিয়ে নিলাম। মনে করলাম যে একটু মথে নেই, মথে নেওয়ার পরে যদি একটু মানে স্টেকি ভাবটা আর কি চলে যায়। তো দেখলাম যে না, স্টিকি ভাবটা যায়নি। তো এর মধ্যে তো একটা ডিম মাস্ট দিতেই হবে। আর যদি এটা একটু শুকনো শুকনো থাকতো, মানে চালের গুঁড়োটা সুন্দর করে সিদ্ধ হইতো, তাহলে এখানে আমি 2টো ডিম দিতাম। তো এখানে আমি বিস্কুটের গুঁড়া নিয়েছি, আর হচ্ছে ডিম দিয়েছি একটা। তো বিস্কুটের গুঁড়াটাও দিতে হবে এই পিঠার মধ্যে, আবার কিন্তু ডিমও দিতে হবে। তো আমি দুটোই অ্যাড করেছি, তবুও কিন্তু স্টিকনেস যেটাকে বলে, মানে ভেজা ভেজা যে একটা ভাব, ওটা কিন্তু যাচ্ছে না। তবুও খুব কষ্ট করে আমি এটাকে রিকভার করেছি। যাই হোক, এরকম কিছু ছাঁচ নিয়েছি, আর ছোট ছোট করে বল বল করে নিয়েছি, হাতে তেল মেখে তারপরে এই ছাঁচে চাপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতেও করতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু অনেকগুলো ভুল আমি ধরিয়ে দিলাম আপনাদের, মানে আমার ভুলই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, সবসময় কিন্তু ভালো রেসিপিগুলো শেয়ার করা হয়, কখনো কিন্তু ফেইলিওর যে রেসিপিগুলো থাকে, মানে যেটা ফেইল হয়, সেটা কিন্তু রেসিপিটা শেয়ার করা হয় না। তবে এতক্ষণ সময় নষ্ট করে যে দেখছেন, এই জন্য ধন্যবাদ। যাই হোক, এবার এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এবার হচ্ছে ফ্রাই করে নিয়েছি। আর আমি কিন্তু 2টো পিঠা বানিয়ে দেখিয়ে দিয়েছি। যাই হোক, সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম লো আঁচে ভেজে নিচ্ছি। পিঠাগুলো ফুলে উঠেছে, যদিও ভালো হয়নি সিদ্ধ, মানে আটা সিদ্ধটা ভালো হয়নি, মানে চালের গুঁড়ো। আর দেখতেই তো পেলেন, মানে খুব বেশি কোনো রকমই ভালো হয়নি আমি বলবো। যাই হোক, এগুলোকে লাল করে এখন উঠিয়ে নেওয়ার পালা। আর উঠিয়ে নিয়ে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আপনারা চাইলে দুধে ভিজিয়েও খেতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি পরিবেশনের জন্য চলে এলাম। দেখতে ঠিক এরকম হয়েছে, মানে যতটা ময়দাটা মানে চালের গুঁড়োটা যতটা খারাপ হয়েছিল, সেক্ষেত্রে পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। এই পিঠাটা এমনিতে বানিয়ে কিন্তু কোনো রকম মানে ফ্রিজ ছাড়াই আপনারা এমনি বক্সে ভরে প্রায় 20 দিনের মতো রেখে দিতে পারবেন। যদি শীতের দিন হয়, গরমের দিন হলে সেটা একটু কম, 8-10 দিন রাখতে পারবেন। যাই হোক দর্শক, এই ছিল আমার ফেইলিওর রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।